হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাফিস ভাই কি অবস্থা বলেন? কেমন আছেন? চিনতে পারছেন স্যার? হ্যাঁ, আপনাকে মনে আছে আমার। বলেন। কি জানতে চান? স্যার আপনাকে কিছু একটা ভিডিও দিছি আর ২ টা স্ক্রিনশট দিছি। আচ্ছা, আমি দেখছি। জি। হ্যাঁ, আপনার পায়ে হচ্ছে একটা মার্ক করা একটা ইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখলাম। একটা ভিডিও আছে। জি, ছোট একটা দেখুন একটু। হ্যাঁ, দেখলাম। মানে উপরের চামড়াটা মনে হয় একটু ছিলে গেছে এরকম মনে হচ্ছে আরকি। আচ্ছা হ্যাঁ, এবার বলেন। জি। আচ্ছা স্যার, আপনি তো আমার হিস্ট্রি তো জানেন আমি কতদিন আগে আরকি ভ্যাকসিন নিয়েছিলাম। তো স্যার আজকে হলো আমি বাইরে থেকে আরকি ঘরের ভিতর ঢুকছি, হ্যাঁ? হুম, তো ঢোকার সময় একটা বিড়াল মানে গেটটাও খুলছি, ও আমার পায়ের এখান থেকে দৌড় মারছে। আমি পা উঁচু করছি। হয়তো এই পায়ের সাথে আরকি ওর পাটা লেগে ওই স্থানে যেখানে আমি মার্ক করছি, ওইখানে দেখছি প্রচুর জ্বালাতন করছে। বাট মানে ব্লাড ঐরকম আরকি দেখা যায়নি। মানে আপনার ওই যে চামড়া উঠলে সামান্য কিছু ব্লাড থাকে না চামড়ার সাথে? হ্যাঁ, একদম সামান্য মানে একদম মানে অনুবীক্ষণ দিয়ে দেখার মতো ঐরকম একটু আছে। তো আমি সঙ্গে সঙ্গে ওইটা আরকি আপনার পরিষ্কার করছি সাবান দিয়ে ৫-১০ মিনিট। তো এখন আমার স্যার কষ্ট মানে করণীয়টা হলো, আপনি হয়তো জানেন আমি কতদিন আগে ভ্যাকসিন নিয়েছি। লাস্ট ভ্যাকসিন নিয়েছি হলো আপনার ডিসেম্বরের ৩ তারিখে, হ্যাঁ? ডিসেম্বরের ৩-২৫, মানে ২৪ সালের। ২৪। মানে ২৪ সালের ডিসেম্বরের ৩ তারিখে। আচ্ছা। আপনার সাথে কথা বললাম ওই যে এর এর আগেও ৩ মাস আগে ভ্যাকসিন নিয়েছিলাম। আপনি বললেন যে ২ ডোজ নিলেই হবে। হ্যাঁ। এরকম ৫ বছর নেয়া যায়। হ্যাঁ। মানে ওই বছরে তাহলে ২ বার নিয়েছিলাম। আর এর মধ্যেই ১ বছর পার হয়ে গেছে। এখন স্যার আপনি আমার এটা দেখে আপনি কি আমাকে সাজেশন দিবেন? আমার এখন কি করণীয়? এখন WHO মতে আপনার যে ঘটনাটা সেটা কিন্তু ক্যাটেগরি 2 তে চলে আসে। জি। ক্যাটেগরি 2। এই যে ক্যাটেগরি 2 তে হলে কি হবে এটার একটা সম্ভাব্য দেখা যায় একটা ওই consequence আপনি দেখেন, আপনাকে পাঠাইছি। আ এখানে এখানে আপনার দেখেন একটা টেবল পাঠাইছি। WHO এর যে FAQ সেকশন সেখানে আ বলা আছে কিন্তু এই যে দেখেন, ছোটখাটো আঁচড় অথবা রক্তপাতহীন ঘষার দাগ। এটা কিন্তু ঘষা দাগের মধ্যে পড়বে, অ্যাব্রেশন এ পড়বে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন নাফিস ভাই আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ক্যাটেগরি 2 তে হইলেও WHO বলছে টিকা দিয়ে ফেলতে। স্যার এমনিতে আপনি তো দেখতে পাচ্ছেন, তাই না? এখানে একটু হয়েছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে কিন্তু স্যার পাচ্ছি। এই যে এখন মানে বর্তমানে ওই স্থানটা আমি দেখতে পাচ্ছি না। এটা সামান্য বলে তাই জন্য নাকি? সামান্য হলেও এটা ক্যাটেগরি 2 তে পড়ছে। আচ্ছা। বুঝছেন? স্যার আরেকটা কথা, স্যার আপনি একজনের সাথে হয়তো ১০ দিন আগে কথা বলছিলেন। উনি ওই যে প্রতি মাসে টিকা নেয়। ৫ ডোজ ৪ ডোজ, তাই না? হ্যাঁ, অনেকের সাথে কথা বলি তো হ্যাঁ। সবগুলো তো আপনার হয় না। বলেন। হ্যাঁ। তাহলে স্যার আমারটা স্যার কি এইরকম মানে ওভারডোজ এর মধ্যে যাচ্ছে কিনা? এখন ওভারডোজটা আসলে যারা হচ্ছে নিয়ে নিচ্ছে ওদেরকে আমরা আর কি বলে সান্ত্বনা দিব বলেন? এমনিতে নিয়ম হচ্ছে আপনি যখন বুস্টার দেবেন, তার ৩ মাসের মধ্যে হুম, তার দেয়ার নিয়ম নাই। WHO এটা বলে রাখছে যে ৩ মাসের মধ্যে আ মানে নতুন করে টিকা দেয়া লাগে না যদি আপনার এরকম আঁচড় কামড়ের ঘটনা থাকে, হ্যাঁ? হুম। তো অ আর আপনি তো পূর্ণ মাত্রায় টিকা নিয়েছেন কবে যেন? ২৪ এর কবে যেন নিছিলেন? স্যার মানে একবার নিয়েছিলাম হলো আগস্ট মাসে ৩ ডোজ। দেন ওই যে ৩ মাস কমপ্লিট হয়ে ৩-৪ দিন বাদ ছিল তখন আরকি ২ ডোজ নিয়েছিলাম এবং সর্বশেষ ডোজ নিয়েছিলাম আপনার ডিসেম্বরের ৩ তারিখে। আপনার মেবি ২৪ সালের ডিসেম্বরের ৩ তারিখে। আচ্ছা তাহলে ২৫ এ আর আপনি টিকা নেন নাই। কোন প্রয়োজন হয় নাই নাকি? না, এই বছর আর টিকা নেওয়া হয় নাই। তাহলে এখন ২ টা বুস্টার দিয়ে ফেলা উচিত আরকি। যেহেতু ক্যাটেগরি 2 তে আসছে, আপনি ২ টা বুস্টার আ দিয়ে ফেলতে পারেন। ঠিক আছে? মানে স্যার আমার বাসায় বলছি, অনেকে বলছে যে নেওয়ার দরকার নেই যেহেতু রক্ত বের হয়নি। এখন কি করণীয়? না অনেকের কথার তো আর ওই যে কোন এরকম প্রমাণ নাই। এই যে আমি যেটা আপনাকে দেখাইছি সেটা তো আচ্ছা, একদম একটা কংক্রিট একটা এভিডেন্স, ঠিক না? মানে এখানে আচ্ছা, WHO বলেই রাখছে যে এরকম অ্যাব্রেশন বা হচ্ছে এরকম ঘষা দাগ আপনার তো অলরেডি উপরের চামড়াটাই তুলে ফেলছে। এই চামড়াটা না তুলে যদি একটা অল্প একটু। হ্যাঁ, যতটুকু হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, আ মানে যদি এটা চামড়াটা সম্পূর্ণ নাও উঠতো, এর উপরে যদি হালকা একটু ঘষা দাগও পড়তো WHO নিয়ে বলল যে হচ্ছে টিকা দেয়া। এরকম কিন্তু জলাতঙ্কে আক্রান্ত মানে হয়ে ইয়ে হওয়ার কিন্তু প্রমাণ আছে, হ্যাঁ? প্রমাণ আছে। আচ্ছা। মানে অ্যাব্রেশন এর কারণে
আপনার দেখা যায় ইয়ে হইছে, জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে এরকম ঘটনার প্রমাণ আছে। এইজন্য রিস্ক নেওয়া ঠিক হবে না। আর আচ্ছা আপনি যেহেতু আগে পূর্ণমাত্রার টিকা দিয়ে রাখছেন ওই যে আ ২৪ এর আগস্টের কথা বললেন না? ৩ টা শট নিছেন ২ হুম পাশে, ২ পাশে ওইগুলাও দেখা যায় পূর্ণমাত্রায় টিকা হিসেবে কনসিডার করা হয়। তো যেহেতু আগে নিয়ে রাখছেন তো আপনার তো ইমিউন দেন হচ্ছে ওই যে আবার ইমিউন সিস্টেম আগে থেকেই ইয়ে করা আছে মানে ওই আ মেমোরি সেল আছে। এখন ২ টা বুস্টার দিলে আপনি আচ্ছা আবার ইয়ে করতে পারবেন আরকি। হ্যাঁ? স্যার আরেকটা কোয়েশ্চেন কি স্যার মানে ওইটা স্যার অ্যাকচুয়ালি মানে বিড়াল যাওয়ার পরে ওইখানে পড়তেছে এখন কি স্যার ওটা বিড়াল লাগছে কিনা এটাও তো আমি স্যার কনফার্ম হতে পারছি না। আ এখন বিড়াল লাগছে কিনা সেই বিষয়টা তো এখন আপনারই কনফার্ম হইতে হবে। স্যার মানে স্যার অ্যাকচুয়ালি মানে আমার এই পা মানে আমার যে বাম পা মানে আমিও ঢুকতেছি বিড়াল হলে আমাদের পা এখান থেকে চলে গেছে মানে ওর পা আর কি অ্যাকচুয়ালি আমার গায়ে পড়াতে আমি লাফ মারছি ঠিক আছে ওর গায়ের উপরে এখন স্যার যে লাফ মারার পরে আমি যখন ঘরে ঢুকছি তখন ওই স্থানে আর কি জ্বালাপোড়া করতেছিল এর আগে কখনো করেনি। তাহলে হইতে পারে ওইটাই ইয়ে করছে। আর এমনিতেও ধরেন আপনি যদি কোন কারণে বিড়ালের মানে সংস্পর্শে নাও আসেন সেক্ষেত্রে ওইটা মানে টিকা দিলে ওরকম সমস্যা হয় না। ভ্যাকসিন দিয়ে হচ্ছে আচ্ছা যে স্যার বুস্টার স্যার দিলে স্যার এক ফেরত হয়ে সেকেন্ড যায়। স্যার স্যার অ্যাকচুয়ালি যদি ধরেন যদি বিড়ালে আমার আঁচড়টা দিল যদি ওই বিড়ালে যদি আপনার রেবিস না থাকে সেক্ষেত্রেও ভ্যাকসিন দিলে যেটা হবে আবার যদি বিড়াল কামড় নাও দেয় তাও হুম। ভ্যাকসিন গুলো সেমটাই হচ্ছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেমটা হবে তবে WHO বলে রাখছে কি যদি এরকম ঘটনা ঘটে এবং সন্দেহ যদি থাকে, যদি এরকম আঁচড় কামড়ের ঘটনা হুম। ঘটে, একবার টিকা দিছেন কি হইছে? পূর্ণ টিকা দিছেন কি হইছে? মানে যদি এরকম আঁচড় কামড়ের ঘটনা আবার ঘটে বা এরকম আপনার তো সন্দেহ আছে। ঠিক না? যেহেতু আমি বিড়াল দেখছি আমার পায়ের সাথে আইছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো এটা মানে মোটামুটি ভালো সন্দেহ। তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। জি জি। এটা দেয়াটা নিরাপদ। আপনি চাইলে আমি রেফারেন্স ও দিতে পারি। আচ্ছা স্যার কোনো স্যার মানে আপনি যে মানে অনেকেই বলছিলেন যে যারা যে ১ মাসে আপনার ১ম বার ৫ ডোজ, ২ মাস পরে আবার ৪ ডোজ দিছে এরকম একজনের সাথে মিটিং করছিলেন। আপনি তাকে বলছিলেন যে এটা ওভারডোজ এর মধ্যে পড়ছে। আমার এই আমি যেটা নিবো প্রায় ১ বছর গ্যাপ হয়ে গেছে। এটা কি আমি ওভারডোজ এর মধ্যেই পড়ে নাকি নরমালি হবে? আ ওই যে মানে ৩ মাস হওয়ার আগে যে আপনি একবার দিয়ে ফেলছেন এটা? না, আপনি স্যার ওই যে অনেকেই আপনার সাথে কনসালটেন্ট নিয়ে বলে না ওই যে একবার নিছে ৩ মাসের আগে আবার ৪ ডোজ নিছে। একজন জানুয়ারিতে নিয়ে আবার ফেব্রুয়ারিতে নিছে। তা আমারটা তো স্যার অলমোস্ট ১ বছর গ্যাপ আছে, তাই না? তা হ্যাঁ। এখন আমি যদি নিই এটা কি আমার জন্য ওভারডোজ হচ্ছে নাকি এটা আমার জন্য মানে একদম ভালো হচ্ছে এটা যদি না, একটু না এটা বলতেন। তো পারফেক্ট ডোজ। এটা WHO র যেই মানে নিয়ম কানুন আছে তার মধ্যে দিয়েই। ও আমার তো ৩ মাস না আমার তো প্রায় ১ বছর, তাই ১ না? বছর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওই যে হিসাবে যদি আপনি ও ২৪ এর আগস্ট থেকে যদি ধরেন তাহলে ধরেন ডিসেম্বরের ৩ তারিখে লাস্ট ডোজ। লাস্ট ডোজ ওটা তো হচ্ছে বুস্টারের। কিন্তু ওই যে ১ম যে পূর্ণ মাত্রার আচ্ছা, আচ্ছা। টিকাটা দেয়া হয় হুম। সেটা সেটা থেকে আপনি যদি ধরলে আপনি ৫ বছর হচ্ছে এভাবে বুস্টার নিতে পারবেন ২ টা, ২ টা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ১ সেকেন্ড স্যার। আমি স্যার এর আগেও মানে আগস্টের আগেও ২০০০ মানে ২২ সালে কি ২৩ সালে আমার তখন বাইকের জন্য আমি তখনও ৩ ডোজ নিয়েছিলাম। মানে মানে আপনার ২৪ সালের আগেও ২১-২২ সালে। আচ্ছা, আচ্ছা। ওই এই এতগুলা দেয়া লাগে না। একবার যদি পূর্ণ মাত্রায় দেন সেক্ষেত্রে আপনার হুম, হুম। ওই ইয়েগুলা দিলেই হয়ে যায় আরকি। ২ টা বুস্টার দিলেই হয়ে যায়। কারণ স্যার এখন তখন তো স্যার জানতাম না তো। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। এগুলো নিয়ে তো আপনিও যথেষ্ট পড়াশোনা করছেন। যেহেতু আপনার সাথে আমি বেশ কয়েকবার কথা বলছি আর আপনার কথা মনেই আছে। আর আপনার অনেকগুলো ভিডিওস জি মানুষ স্যার, দেখে হচ্ছে আমাকে নক করে। আপনার সাথে যে কথা বলছি সেই ভিডিও জি গুলা। স্যার। ফার্স্ট এর দিকে আরকি। জি স্যার লাস্ট বার আপনি স্যার বলছিলেন তখন স্যার ২ টা নিছিলাম। হ্যাঁ, হ্যাঁ এটা একদম ঠিক ডিসিশন। এখন প্রশ্ন আসে না যে আপনার এই যে জি, ৩ টায় যে পূর্ণ মাত্রাটাকে হয় কিনা? এই যে ৩ টা যে শট দেয়া হয় আইডির জি, জি। মধ্যে সেটা পূর্ণ মাত্রা হয় কিনা সেটা কিন্তু বলা আছে। ওই যে দেখেন আমি আপনাকে ইয়ে দিছি। ফোনটা স্পিকারে রেখে একটু দেখেন আমি বুঝাই দিই ব্যাপারটা। এখানে দেখেন একটা ট্যাবল আচ্ছা, দেয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল রাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ আচ্ছা। ২০২১ এর যে বইটা আছে এটা পিডিএফটা সম্ভবত আপনার কাছেও আছে। এটার পেজ 43 তে জি, জি। এ এ ইয়ে দেয়া আছে। দেখেন আইডির যে হিসাবটা যদিও এখানে আ আ ০, ৩, ৭, ১৪, ২৮ এভাবে দেয়া আছে। কিন্তু দেয়া হয় কত দেখেন টোটাল ডোজটা ০.৬ হুম, ০.৬ আ আর হচ্ছে এই যে ০, ৩, ৭ এইভাবে দিলেই মানে মোটামুটি একটা পূর্ণ মাত্রায় টিকা ধরা হয় আরকি। বুঝতে পারছেন? আচ্ছা। আর আইএম এর ব্যাপার তো জি। এখানে আছেই। আর এই চামড়ায় আর হচ্ছে মাংসে ইনজেকশন দেয়ার দেখা যায় ওই চামড়াটা বেশি মানে এফিকাসি আছে আরকি। কার্যকারিতা বেশি। এরকম একটা রেফারেন্স ও আছে। আমি আপনাকে এটা আচ্ছা স্যার, এটাও দিয়ে লাস্ট একটা কোয়েশ্চেন। স্যার আপনি আমাকে বলছিলেন ২ ডোজ দিলে মানে ১ম দিন আপনার বাম হাতে বা ডান হাতে পুরোটা আর ২য় দিন ডান হাতে বা বাম হাতে পুরোটাই দিতে হবে। কিন্তু আমাদের এখানে তো স্যার মানে একটা ১ম দিনে বাম হাতেও দেয়, ডান হাতেও দেয়। এতে কি কোনো সমস্যা আছে কিনা? আ নিয়ম হচ্ছে কি মানে আ আ মানে এরকম রি-এক্সপোজার যারা হয়
মানে একপাশে দেয়া। কিন্তু এখন আমাদের দেশে তো হচ্ছে যে ইয়ে করা যায় না। ওই যে অ্যান্টিবডি যে টাইটার যে টেস্টটা ওটা তো করা যায় না। হুম, হুম। ওটা করে তো সিওর হওয়া যায় না। আচ্ছা, তো ২ পাশে দিলেও আসলে সমস্যা নাই। কারণ এমন এমন অনেক সময় হয় যে ঠিকমতো ফুলে না ওই জায়গাটা। আপনি তো জানেন আমার ভিডিও যদি দেখে থাকেন ওই যে অরেঞ্জ পিল এর একটা জি, ব্যাপার জি। আছে। অরেঞ্জ পিল অনেকের আসে না। তো সেই ক্ষেত্রে ২ পাশে দিলে সুবিধা হচ্ছে আচ্ছা, কি একটা মানে কাজ করলেও করতে পারল। মানে একটা করল না আরেকটা করল এরকম আরকি। দিলে এমন বিশেষ কোনো ক্ষতি আচ্ছা, নাই। কিন্তু WHO র আ মানে নির্দেশনা হচ্ছে একপাশে দেয়া। আচ্ছা। বুঝতে স্যার পারছেন? এইরকম ভুলের কারণে স্যার মানে তো র‍্যাবিস সংক্রমণ হওয়ার তো কোনো চান্স নেই, তাই না? না মানে এরকম ভুলের জন্য র‍্যাবিস মানে হওয়ার ইয়ে নাই। প্রমাণ আচ্ছা নেই। স্যার র‍্যাবিস ভ্যাকসিনটা তো স্যার পুরোটাই নিরাপদ, তাই না? মানে শরীরে না যদি থাকে বা মানে ওই আমি যদি ওভারডোজও হয় তার মানে এটা থেকে মানে কি এটা সংক্রমণ হওয়ার তো কোনো চান্স নেই। না ওভারডোজ এর কারণে আপনার ইয়ে হবে না তো। এটা টিকা থেকে জলাতঙ্ক ছড়ায় না। এরকম একটা ইয়ে আছে। আচ্ছা, এরকম একটা প্রশ্ন উত্তরে একটা ইয়ে আছে। এগুলো সম্ভবত আপনাকে দিছি। আচ্ছা। এর আগেও দিছিলাম। স্যার এটা ওভারডোজের ক্ষেত্রেও হবে না, তাই না? না, জাস্ট হচ্ছে আপনার যে ইমিউন সিস্টেমটা বা অ্যান্টিবডি যেই মানে টাইটার যে হুম, লেভেলটা সেটা হয়তোবা কয়েক গুণ হুম। বেড়ে যেতে পারে আরকি। কিন্তু এটার কারণে র‍্যাবিস স্যার হবে আমারটা তো এরকম মনে কিছু হয় এখন আমারটা মনে হয় এভারেজ আছে, তাই না? যদি ১ বছর গ্যাপ আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যখন আপনি পূর্ণ মাত্রায় টিকাটা দেন তখন হচ্ছে যে মানে এটা মানে ১ম ৩ মাস একদম খুব সেই লেভেলে থাকে। বুঝতে পারছেন? একদম অ্যাক্টিভ লেভেলে থাকে। আচ্ছা, তো এই ৩ মাস থাকার পরে যে এটা একবারে নিষ্ক্রিয় হয়ে যায় এরকমটা না। অল্প স্বল্প থাকে। আ তো ৩ মাস আচ্ছা, হচ্ছে আছর কামড় দিলে সমস্যা হয় না। এজন্য এটাকে একবারে বেশি নিরাপদ আচ্ছা, কাল ধরা হয় আরকি। তারপরে ধরেন এটা ঘুমায়ে যায়। আচ্ছা, আচ্ছা, এই যে এখন ঘুমায়ে আছে। আচ্ছা, কিন্তু আপনার বডিতে আছে। এই যে ২ টা বুস্টার দিলে হচ্ছে ওটাকে আচ্ছা, জাগায় ঘুম থেকে জাগায় দিবে। আবার ৩ মাস হচ্ছে আচ্ছা। আপনি আপনার একবারে অ্যাক্টিভ লেভেলে থাকবে। এই ঘুম থেকে উঠে জাস্ট যে র‍্যাবিস আচ্ছা স্যার, টেস্টটা চেক করবে। লাস্ট একটা কোয়েশ্চেন। আমি তো স্যার যদি কালকে হাসপাতালে যাই, হুম। যদি স্যার মানে ডাক্তার আমার এই বিষয়টা দেখে ওনারা যদি রাজি না হয়, তখন আমার করণীয়টা কি হবে? আ সেই ক্ষেত্রে আসলে বা রাজি না হওয়ার তো কোনো ইয়ে নেই। কারণ সন্দেহ যেহেতু আছে বিড়ালও ছিল আপনার সাথে। এটা অবশ্যই আপনাকে দিবে। আর যদি তুই যদি আপনি কোন কারণে না দিতে পারেন তাহলে আপনি ওই যে স্থানীয় ফার্মেসি যারা হচ্ছে মাংসে ইনজেকশনটা ভালো দিতে পারে, হ্যাঁ? মাংসে দিতে পারবেন। কারণ ফার্মেসিতে আবার এই যে আইডি দিতে পারে না। আচ্ছা। মানে স্যার তাদের কাছে যদি আমি বিষয়টা বলি, তারা কি দেওয়ার জন্য রাজি হবে? হ্যাঁ, ভ্যাকসিন তো এভাবে দিয়ে দিচ্ছে। অনেক জায়গাতে এরকম দিচ্ছে। কিন্তু সঠিক ডোজটা মেনে দিতে হবে আরকি। যেটা বললাম না যে আপনি আ মাংসে দিতে দিলে কিন্তু এক পাশেই দিবে সম্পূর্ণ টিকাটা। সম্পূর্ণ না, টিকাটা এক আমি স্যার পাশে আমাদের এখানে আইএম দেয়, ইন্টারমাসকুলার দেয়। হ্যাঁ, এটাই তো মাংসের মানে ইন্টারমাসকুলারটাই তো মাংসের। এটা হচ্ছে এক পাশেই দিবে। ঠিক আছে? স্যার স্যার আরেকটা যে আছে না যে আপনার চামড়ার নিচে দেয় ওইটা কি তাইলে? ওইটা হচ্ছে 0.1 করে এরকম 0.2, 0.11 এরকম ভাবে দেয় আরকি। এটাও সরকারি হাসপাতাল ছাড়া দিতে পারবে না। এটা প্রশিক্ষণ লাগে। স্যার আমি ওইটার কথাই বলছি। আমাদের ওইখানে আপনার ওই যে অল্প একটু তুলে ২ হাতেই দেয়। চামড়ার নিচে না কিছু চামড়া নিতে দিলে ওইটাই। আপনি ২ দিন দিয়ে চলে আসবেন। ও মানে স্যার ২ হাতেই দেয়, তাই তো? ২ হাতেই দিতে পারেন। হ্যাঁ, যেহেতু আসলে ওই যে টাইটার লেভেল চেক করার সুযোগ নাই। আবার অনেক ক্ষেত্রে ওরা মিস করে। আচ্ছা। ওরা ওই ফুলাইতে পারে না ওইভাবে। তো মানে 50-50 চান্স থাকে আরকি কাজ করার। একপাশে দিলে ধরেন ওই যে ওইটা যদি আবার ব্যর্থ স্যার হয় তার মানে স্যার মানে আমি স্যার আমাদের এখানে ভ্যাকসিন না পাওয়া যায় তাহলে ৪ জন মিলে কিনে মানে অন্য স্বাভাবিক যারা আছে তারা যেভাবে নিচ্ছে আমরাও সেইভাবে নিবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে নিয়ে ওই যে হসপিটাল থেকে দিয়ে নেবেন। স্যার আরেকটা কথা আমি স্যার আজকে আরেকজন এমবিবিএস ডাক্তারের সাথে কথা বললাম। হুম। তো তিনি আমাকে বলল যে বিষয়টা মানে আমার যে বিষয়টা তাকে দেখাইলাম তিনি বলল যে এটার জন্য নিতে হবে না, কোনো সমস্যা নেই। আর ১ বছর পার হয়ে গেলে নাকি ৩ ডোজ নিতে হয়। এখন আপনি যদি এটা একটু এক্সপ্লেইন করতেন। এখন এমন তো ইয়ে পাওয়া যায় না। এমন তো কোনো মানে উনি আমাকে বলল যে ১ বছর পার হলে এটা ৩ ডোজ নিতে হয়। এমন তো পাওয়া যায় না। কোনো এভিডেন্স তো পাওয়া যায় না। অন্তত স্যার এই আমরা যে তো স্যার ১ বছরের মানে ৫ বছরের মধ্যে ২ ডোজ নেওয়া যাবে। এর এমন কোনো এভিডেন্স আছে? হ্যাঁ, এটা তো এভিডেন্স আছে। আমি আপনাকে দিচ্ছি। এটা একটু দিতে পারবেন? হ্যাঁ, এখনই দিচ্ছি। আচ্ছা ওই যে উনি যে বলল দিতে হবে না। মানে উনি এমবিবিএস একজন ডাক্তার এখন কি করব বুঝতে পারছি না বুঝলেন স্যার। খুব এখন টেনশনে আসলে আছি। ওই যে বা 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 এটা আসলে দুঃখজনক। এই বিষয়গুলো দুঃখজনক। কারণ এমবিবিএস হওয়ার পরেও আসলে ওরা এই সেক্টরটাতে কাজ করেও ওদের কাছে অনেক তথ্য নাই। অনেক তথ্য থাকে না, বুঝছেন? এজন্য হচ্ছে একটা বড় আচ্ছা, একটা সমস্যা। এটা হয়েই যাচ্ছে আরকি। এটা একটা জাতীয় সমস্যা আকারে ইয়ে করছে। তো এখন আমার সাথেও যারা কাজ করছে, ইয়ে করছে, আ মানে আমরা চেষ্টা করছি যেন ওই সচেতনতাটা মানে আমরা ওইভাবে ছড়াই দিতে পারি। শুধু র‍্যাবিস ভ্যাকসিন নিয়ে যে আমরা কাজ করছি বা তথ্য দিচ্ছি এরকমটা না। অন্যান্য ভ্যাকসিন নিয়েও দেখা যায় আমরা তথ্য দেই। আচ্ছা এখানে দেখেন।
একটা স্ক্রিনশট আমি আপনাকে দিচ্ছি। এটা হচ্ছে কি ওই যে র‍্যাবিক্স ভিসি, ইনসেপ্টার যে ভ্যাকসিনটা আছে না? হুম, ওইটার ওই জি, জি। ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা আরকি। ওইখান থেকে দিচ্ছি। এটার পিডিএফটা থেকে আপনাকে আচ্ছা স্যার, আমার এই যে ৫ বছর এটা কি আমি যে ২০২২ সালে নিয়েছিলাম সেইখান থেকে শুরু হবে? আ ওইটা তো ২০২২ থেকে যেটা নিয়েছেন সেটা তো আমরা কাউন্ট করছি না। আমরা কাউন্ট করছি যেহেতু আপনি ৩ মাত্রা আপনি আবার আগস্টে ২৪শে আগস্টে নিছেন, হ্যাঁ, জি, 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 ওইখান থেকে আমরা কাউন্ট করব। জি, আগেরগুলা বাদ জি, দিয়ে জি। দিব আরকি। কারণ যেহেতু ওই সময় পূর্ণ আচ্ছা, মাত্রা নিছেন। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে ওই ভ্যাকসিনেশন কার্ডের উপরে কি লিখা আছে? আচ্ছা। আ ভ্যাকসিন ইমিউনাইজ সাবজেক্ট এটা, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ভ্যাকসিন পড়েন এটা। আচ্ছা, if vaccine administered in less than 5 years of expose cell culture rabies vaccine to injection, one on each of day 0, day 3. কি লিখছে এখানে? এটা এটার অর্থটা মানে কি দাঁড়ায়? মানে স্যার ৫ বছরের মধ্যে যদি আবার এক্সপোজ হয় তাহলে ২ ডোজ দিতে হবে ডে 1 এবং ডে 3 তে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এটা ইনসেপ্টা? ইনসেপ্টা হ্যাঁ। মানে স্যার এটা কি ইনসেপ্টা কোম্পানির জন্যই কি না, না, এটা না, নাকি না, অন্য না, 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 কোম্পানিতে না। নিলেও সেল সেম? কালচার ভ্যাকসিন। এখন যত ভ্যাকসিন আছে আচ্ছা, মার্কেটে সবগুলোই সেল কালচারই ভ্যাকসিন। একই ভ্যাকসিন। তবে এখানে আচ্ছা, অবশ্য মাংসের কথাটা বলছে, মাংসের। কিন্তু এখন আমরা দেখব যে মাংসের আর হচ্ছে ইয়ের ব্যাপারটা সেম কিনা, জি, হ্যাঁ? সেম কিনা। তাহলে এখন তো হ্যাঁ, মানে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খাবে। এখানে তো ভাই হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মাংসের ইনজেকশনটা বলছে ৪ টা বা ৫ টা নিলে তখন হচ্ছে ৫ বছর সুরক্ষা পাওয়া যায়। এখন আমি যে বলতাছি বারবার জি, যে আ বা আপনার চামড়ার মধ্যে দিলেও আমরা হয়, নিচে। ৩ টা শট জি, দিলেও জি, হয়, আবার মানে জি, ৪ টা শট দিলেও হয়। এটা যে আমি বলতেছি এটার প্রমাণ কই? বা এটা যে ইফেক্টিভ টা কতটুকু সেটার প্রমাণ লাগবে না আপনার? সেটার প্রমাণ আমি আপনাকে জি, জি, দিচ্ছি। অবশ্যই। যে এটা কাজ সমান করে কিনা। প্রশ্ন আসে না যে ওটাতে আমরা এত কম দিতেছি ভাই। জি, জি, অবশ্যই। মাংসে দিয়ে ইয়ে না, না। দিতেছি। আ এখন ওই প্রমাণটা আপনাকে দিচ্ছি একটু থাকেন। এখানে স্পষ্ট বলা আছে WHO এর যে পজিশন পেপার এখানে এই বিষয়টা একবারে খুব সুন্দরভাবে বলা আছে। আচ্ছা, একটু সময় দেন। জি, জি, অবশ্যই। আমি একটু স্যার এই বিষয়ে টেনশনে আছি। মানে গ্রামের মানুষ মানে বাসায় যাদের কাছে বলছি তারা আরকি রাজি না। বলছে যে বারবার ভ্যাকসিন নিতে সমস্যা হবে। এখন আমি খুব টেনশনে আছি। আচ্ছা দেখেন এটা হচ্ছে পজিশন পেপার থেকে দেখাচ্ছি WHO এর ২০১৮ এরপরে আর কোন নতুন পজিশন তারা নেয় নাই। ওইটাই এখনো মানে এফেক্টিভ। ওই যে এই জায়গাটা হচ্ছে আমি হাইলাইট করে রাখছি দেখেন। এখানে ওই যে দেখেন আচ্ছা। ওয়ান থেকে পড়েন। ৪ নাম্বার যে লাইনটা ওই যে ব্র্যাকেটের পরে হচ্ছে ওয়ান। So when administered by the ID routine for either PEP or PREP have efficacy equivalent to or higher than that of the same vaccine administered by in IM routine for the ID এতটুকু routine on হইলেই হবে। dose is এতটুকু 0.11. হইলেই হবে। এই যে এখানে যে কথাটা লিখছে when administered by the ID route মানে যদি আইডি রুটে হচ্ছে এটা যদি মানে অ্যাডমিনিস্ট্রেট করা হয়, সেক্ষেত্রে এটা যদি হয় পিপি বা কামড় পরবর্তী টিকা হয় বা কামড়ের পূর্ববর্তী টিকাও হয়, সেই ক্ষেত্রেও হ্যাভ এফিকাসি হুম, ইকুইভ্যালেন্ট মানে একই কার্যকারিতা টু অর হাইয়ার দ্যান দ্যাট অফ দ্যা সেম ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেটেড বেশি বাই হবে। আইএম রুট। মানে আইএম এ দিলে যেই আপনি কার্যকারিতাটা পাইতেন সম্পূর্ণ টিকাটা, হ্যাঁ? আইএম এ তো সম্পূর্ণ টিকাটাই হুম, দেয়া হয়। কিন্তু আচ্ছা, আপনি যদি আইডিতে এই অল্প মাত্রায় টিকাটা দেন তার চেয়ে বেশি আপনার বরং আচ্ছা। আরো হাইয়ার দেখেন এই যে equivalent to or লিখেছি স্যার। higher হ্যাঁ than লেখা, হ্যাঁ that লেখা। the of same vaccine administered the IM route মানে মাংসে দিলে যেই efficacy টা বা কার্যকারিতাটা পাওয়া যায় সেটার চেয়ে আরো বেশি আইডিতে দিলে পাওয়া যায়। এইজন্য আইডির ডোজ গুলা কম। আচ্ছা। বুঝতে পারছেন? স্যার তাহলে তো স্যার আমি তাহলে স্যার মানে সবই ঠিক আছে কিন্তু স্যার মানে বাসার অনেকে আর কি বলছে যে কি এটা নেওয়া ঠিক হবে না যেহেতু কয়েকদিন আগেও নিয়েছি ১ বছর আগে সমস্যা হবে পরে এর জন্য তো স্যার টেনশনে আছে। বুঝতে পারছি। তারপর সন্দেহ রাখা তো উচিত না। কারণ সন্দেহ থাকলে হচ্ছে আপনি ওই মেন্টালি হচ্ছে সিক হয়ে যাবেন। আস্তে, আস্তে মানে একটু ইয়ে হয় স্যার না? আর বাসার লোক যেগুলা বলছে স্যার ওইটা কি স্যার হবে না জীবনে তাই না অতিরিক্ত নিলে? বুঝি নাই ব্যাপারটা। মানে বাসায় যারা বলতেছে যে অতিরিক্ত নিলে পরে এটা তো সমস্যা হবে অতিরিক্তর এরকম মধ্যে এরকম পড়ছে না। অতিরিক্তর মধ্যে হয়তো যদি আপনি ২ মাস আগে টিকে দিয়ে রাখছেন এখন আপনি আমার থেকে পরামর্শ নিচ্ছেন। সেই ক্ষেত্রে এটা অতিরিক্ত হইতো আরকি। যদি এখন নিতে চাইতেন। কিন্তু এটা তো অতিরিক্তের মধ্যে পড়ছে না। এটা WHO র যে প্রোটোকল
বা তারা যেভাবে টিকা নিতে বলছে এটা তো সেইভাবেই পড়ছে। আচ্ছা, আচ্ছা। স্যার আরেকটা লাস্ট কোয়েশ্চেন স্যার, আপনি যে বললেন ২ মাসের মধ্যে যদি নেওয়া হতো তাহলে কি স্যার এর কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা বা র‍্যাবিস হওয়ার সম্ভাবনা বা এর কোনো না, চান্স একটু যদি র‍্যাবিস বলতেন? হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই। কিন্তু ২ মাসে বললাম না যে ৩ মাস পর্যন্ত আপনার এটার ইয়েটা একটু হাইয়ার লেভেলে থাকে। অ্যান্টিবডি টাইটার ইয়েটা একটু হাইয়ার লেভেলে থাকে। দ্যাটস হোয়াই নিতে হয় না। হুম, এই সেম বইটারই হচ্ছে পেজ 32 তে আছে এই বিষয়টা বলা আছে সুন্দরভাবে। এই যে আচ্ছা, আমি আপনাকে স্ক্রিনশট দিই। কারণ সবগুলা ভাই আচ্ছা। প্রমাণ আছে এগুলো তো আপনাকে দেখাইলে আমার সমস্যা নাই। আপনিও ক্লিয়ার হয়ে গেলেন। স্যার অ্যাকচুয়ালি স্যার মানে যদি নেওয়াও হয়ে থাকে কিন্তু এখান থেকে র‍্যাবিস হওয়ার তো কোনো চান্স নেই, তাই না? না, র‍্যাবিস এর ব্যাপার তো আসবেই না। কোনভাবেই আসবে না এটা। কারণ এটা তো আচ্ছা, হচ্ছে একটা আচ্ছা, নিষ্ক্রিয় ভাইরাস, ইনঅ্যাক্টিভ। এটা জাস্ট একটা ইনঅ্যাক্টিভ আচ্ছা, ফর্মে আচ্ছা, থাকে। এই আলোচনাটা আমার মনে হয় যে আচ্ছা। আপনার সাথে বেশ কয়েকবার এর আগে হইছিল আমার। হ্যাঁ, হ্যাঁ স্যার অনেকদিন আগে করছিলেন। হ্যাঁ, কারণ এগুলা মানে দেখে হচ্ছে মানুষ নক করে যে এরকম মানে আপনি এটার ব্যাপারে বলছেন। এটা মনে হয় মানে ভিডিওটা মনে হয় রিচ বেশি পাইছে। হয়তোবা। কিন্তু আসলে আমার স্যার দেখা আমারটা? হয়তোবা হ্যাঁ, আপনার সাথে তো ফার্স্ট এর দিকে এই কথাগুলা খুব বেশি আচ্ছা। হইতো। হ্যাঁ, এইজন্য আপনার কথা আমার মনে আছে আরকি। তো ঠিক আছে আপনি একদম কুল থাকেন। জি, একদম জি। আচ্ছা। একদম কোন প্রকার স্যার তাহলে স্যার কালকে গিয়ে স্যার নিয়ে আসবো? হ্যাঁ, হ্যাঁ। ওই যে এখানে সর্বশেষ যে টেবলটা দিছি, সেটার মধ্যে দেখেন ওই যে জি। যদি আইডি দিতে হয় কেমনে দিতে হবে, ০ দিন ৩য় দিন কেমনে দিতে হবে, আবার আইএম দিলে কিভাবে দিতে আচ্ছা, হবে এটা আর দেখে ওরা যদি বলে যে ৩ ডোজ দেওয়ার কথা আমি স্যার ২ ডোজ দিই আর দিব না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটার প্রয়োজন নেই তো। আপনি তো ৫ বছর এমনিতেই সুরক্ষা পাচ্ছেন। এখন যেই ডাক্তার সাহেব হচ্ছে আপনাকে আচ্ছা, যে আচ্ছা স্যার। বলল যে ১ বছর আপনি ৩ টা শট দিলে সুরক্ষাটা পাবেন। উনাকে আপনি জাস্ট হচ্ছে উনার কাছে একটু রেফারেন্স চাইবেন। যে এই বিষয়টা স্যার কোথায় আছে? এটা আমাকে একটু দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমারও সংগ্রহে থাকলো। আচ্ছা। আমি যদি এরকম কিছু পাই নাই। কারণ আমরা তো কিন্তু স্যার মানে স্যার আরেকজনকে বলছিলাম উনি আবার তখন বলছিল যে ২ ডোজ দিলেই এনাফ। একবার নাকি ৩ ডোজ দেওয়া হলে পরবর্তীতে যতবারই হোক ততবার ২ বার দিলেই হবে। হ্যাঁ, সেটা তো আমি একবারে আপনারে দলিল বের করে দেখাই দিলাম। হ্যাঁ, মানে কিছু লোক মানে বলছে যে দিতে হবে, কিছু লোক বলছে দিতে হবে না। এটা কনফিউশন। মন গড়া হচ্ছে বলে দিলে তো হইল না ব্যাপারটা। এই যে WHO এর যে পজিশন পেপার এগুলার পেছনে তো কত পিয়ার রিভিউড জার্নাল আছে বা কত সায়েন্টিস্ট, কত গবেষণা আছে। এগুলো তো এমনি হয় না। আচ্ছা, এখানে এতগুলা গবেষণা বা জি, এতগুলা স্বীকৃত গবেষণা যেগুলো হচ্ছে একবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এগুলা কোথাকার কোন এক চুনাহাগা ডাক্তার আচ্ছা, আইসা বললেই তো হইল না যে এটা এমনি হবে। ১ বছর থাকবে। আচ্ছা, উনার তো গবেষণা যদি না থাকে, উনার যদি কোন পিয়ার রিভিউ আর্টিকেল না থাকে তাহলে তো এটা আমরা গ্রহণযোগ্য ধরতে পারি না। ঠিক না? আমাদের কাছে যেটা হচ্ছে স্ট্রং জি, জি, এভিডেন্স সেটাই ধরুন। জি, জি। তাহলে স্যার আমি স্যার নির্দ্বিধায় নিয়ে আসতে পারি, তাই তো? হ্যাঁ, মাংসে দিলে ০ দিন ৩য় দিন সম্পূর্ণটা দিতে হবে। আর যদি আপনি আইডিতে দেন তাহলে আচ্ছা, ওই হাসপাতাল থেকে গিয়ে ওই ইয়ে করবেন আরকি দ্বিপাশে ২ দিন ইয়ে করবেন। যদি একপাশে লিখা আছে কিন্তু দ্বিপাশেই দেন। স্যার স্যার ওই আইডিটা স্যার একদম মাংসের মধ্যে ঢুকিয়ে দেয় ওইটা, তাই না? না, আইডিটা হচ্ছে চামড়ার মধ্যে থাকে। আর আইএম টা হচ্ছে মাংসের মধ্যে ঢুকিয়ে দেয়। আইএম মানেই তো ইন্টারমাসকুলার মানে স্যার মাংসের মানে মধ্যে। অল্প একটু ঢুকায় না? আইডিটা অল্প একটু ঢুকায়। আর হ্যাঁ, হ্যাঁ। মানে ওই চামড়াটা একটু ফুলে যায়। চামড়াটা ফুলে যায়। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো ওটা নিলেই হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, নাফিস ভাই তাহলে আমার আরো কল আছে। তাহলে আমি স্যার আমি আচ্ছা স্যার, তাহলে স্যার আমি স্যার নির্দ্বিধায় স্যার নিয়ে যেতে পারবো, তাই তো? হ্যাঁ, কোনো হ্যাঁ, সমস্যা হবে নির্দ্বিধায় না? নিতে পারেন কোন সমস্যা নেই। ওভারডোজ এর কোন মানে স্যার ব্যাপার না। র‍্যাবিস হওয়ার কোনো চান্সই নেই এখানে, তাই তো? না, রাবিস হওয়ার কোন প্রমাণ নাই। ঠিক আছে আচ্ছা। নাফিস ভাই তাহলে তাহলে স্যার আমি কালকে যেয়ে এক ডোজ নিয়ে আসবো। ঠিক আছে। ওকে ভাই স্যার, ওকে। ওকে ভালো